নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে আসলাম রান্নাঘরে এক দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আমি এই রেসিপিটা কিভাবে কি করতে চলেছি আপনারা দেখতে থাকুন। এইখানে আমি কিছুটা শাপলা কেটে নিয়েছি, কেটে আমি নুন মাখিয়ে ধুয়ে আমি নুন মাখিয়ে রেখে দিয়েছি। এটাকে এখন নুন মাখালে কিছুটা জল ঝরে যাবে আর নরম হয়ে যাবে। আমি এটা আজকে জল ছাড়াই রান্না করব, আপনারা দেখতে থাকুন। এখানে খানিকটা নিয়ে নিয়েছি সর্ষে, সাদা সর্ষে, লঙ্কা, আদা কিছুটা, আর নিয়ে নিয়েছি পোস্ত। এগুলো আমি এখন মিক্সার জারে দিয়ে পেস্ট করে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, লঙ্কাটা কালো কালো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কালো জিরে। এখানে শাপলাটা নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, দেখো এক ঝুড়ি ছিল, সেটা হাফ হয়ে গেছে। আর দেখো এখানে কত জল বেরিয়েছে, এই যে দেখেছো কত জল বেরিয়েছে। দিয়ে দিচ্ছি এবার আমি শাপলাটা। আমি এখন নুন দেব না, কেননা নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তার কারণে। এই দেখো কত জল বেরিয়েছে, দেখো তো শাপলা থেকে। এরকম তোমরাও জল বেরোবার জন্য, শাপলা তো জল জাতীয় জিনিস, জল বেরোবার জন্য নুন মাখিয়ে রাখবে, ধুয়ে দেখবে জলগুলো সব বেরিয়ে যাবে। আমি এখানে এবার সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে সর্ষে, সাদা সর্ষে, পোস্ত আর আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। রান্নার স্বাদের ব্যালেন্সটা আনার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। যা নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই নুনেই হয়ে গেছে, আর নুন দিতে হয়নি। আর দিয়ে দিচ্ছি যেই বাটি করে আমি মশলা দিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি দিয়ে দিচ্ছি আমি মাদার ডেয়ারি দুধ। দুধের বদলে কিন্তু নারকেলও বেটে দিয়ে দেওয়া যায়, নারকেলটা দিলে আরও বেশি ভালো হয়। আমার নারকেল নেই, তার কারণে দুধটা দিলাম। নারকেল দিলে আরও বেশি ভালো লাগে খেতে, খুব টেস্টি হয়। এই রান্নায় আমি কোনো জল দেইনি, দেখো কিভাবে জল উঠে গেছে, তাও নুন মাখানোর সময় কত জল বেরিয়েছে। আবারও রান্নায় কত জল বেরিয়ে গেছিলো, ওই জলেই সেদ্ধ হয়ে গেছে। আমি এবার একটু ঢেকে দেব কম আঁচ করে। শাপলা রান্নাটা পুরোপুরি হয়ে গেছে,
দেখো কত সুন্দর হয়েছে। দেখো একটা শাপলাও ভাঙেওনি, কিছু হয়ওনি, সব গোটা গোটা আছে। কত সুন্দর লাগছে। মাত্র সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, আদা বাটা দিয়ে, আর সবার শেষে একটু দুধ দিয়ে দিয়েছি। কত সুন্দর হয়েছে। এরকমভাবে আপনারাও করে খাবেন বন্ধুরা, দেখবেন খুবই ভালো লাগে। আমি এবার রান্নাটা নামিয়ে ফেলবো। পুরোপুরি শাপলা রান্নাটা হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। এই যে দেখো কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে শাপলা ভাপা হয়েছে। কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা। আমি যেভাবে করেছি এইভাবে ফলো করে করবে, খুবই ভালো লাগে খেতে। এইভাবে একদিন খেয়ে দেখবেন, আমার কথা শুনে খুবই ভালো লাগবে। আজকের রেসিপি এই পর্যন্ত, আবার পরের পর্বে দেখা হবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। এর থেকে ভালো ভালো কিছু বানাতে পারি কিনা সব সময়ের জন্য চেষ্টা করব। আজকের রেসিপি এই পর্যন্ত।